হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল পাসওয়ার্ড ম্যানেজার, অর্থাৎ কীভাবে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন ধরুন আমরা এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আমরা ধরুন এটা আমরা কয়েকভাবে ঢুকতে পারি। তো আপনারা যদি এখান থেকে গুগল আসার পরে এই গুগল থেকে আমরা এখানে লেখা সার্চ দিই যে কি পাসওয়ার্ড ম্যানেজার লেখা সার্চ দিলে বাস তারপর আমাদের এই যে গুগল পাসওয়ার্ড, এই এখানে আমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারে বাস এখানে আমরা চলে আসতে পারি। তো এটি হচ্ছে আমাদের একটা ওয়ে আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আসার জন্য। বাস তারপর আমাদের নেক্সট ওয়ে কোনটা, আমরা যদি ধরুন এই যে এখানে অ্যাড্রেস বারে লেখা দিই, এখানে আমরা কি যে passwords.google.com লেখার পর আমরা এন্টার প্রেস করি। বাস আমরা এইভাবে কিন্তু গুগল পাসওয়ার্ড ম্যানেজার আসতে পারি। বাস তারপরে যদি মনে করেন আমরা কি করি যে আমরা আমাদের এই যে এখানে যে এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা করা আছে, তো এটা যদি আমাদের এখানে সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে আমরা যদি গুগল অ্যাপসে আসি, গুগল অ্যাপসে আসার পরে আমরা একটু নিচ দিকে আসলে আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে পাসওয়ার্ড ম্যানেজার। আমরা এই যে পাসওয়ার্ড ম্যানেজার আমরা এটা হচ্ছে গুগলের অ্যাপসটা। তো এই পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপসে আমরা এখানে ক্লিক করে আমরা সরাসরি গুগল পাসওয়ার্ড ম্যানেজার আসতে পারি। বাস এইভাবে আসলাম। বাস তারপরে যদি মনে করেন আমরা আবার আরও অন্যভাবে আসতে পারি, সেটা কীভাবে, তারপরে যদি মনে করেন আমরা এই যে এখানে উপরে আসে আমরা এই যে এখানে 3 ডট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমরা যদি মনে করেন এখান থেকে চলে আসি কোনটায়, আমাদের এখানে দেখি আমাদের সেটিং অপশনটা কোন জায়গায়, তাহলে এখান থেকে আমাদের এই যে সেটিং অপশন, আমরা সেটিংয়ে যদি ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর আমাদের এই যে অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আমাদের এখানে ক্লিক করে আমরা সরাসরি কী করতে পারি, এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার আসতে পারি। বাস আমরা যেখানে চলে আসলাম, বাস এইভাবে আসতে পারি। তাছাড়াও ধরুন আমরা আরেকটা হয়তো আসতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা করা থাকে, আমরা এই যে এখানে যে আমরা আইকনে এখানে যে গুগল অ্যাকাউন্টের আমরা এখানে ক্লিক করি। বাস করার পর আমাদের এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পর আমাদের এই যে সিকিউরিটি অপশন আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা একটু নিচ দিকে আসি, আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে লেখা আছে কোনটায় আমাদের পাসওয়ার্ড ম্যানেজার, আমরা একটু নিচ দিকে আসলি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে লেখা আছে ইউর সেভ পাসওয়ার্ডের মধ্যে যে পাসওয়ার্ড ম্যানেজার, আমরা এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করে আমরা পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসতে পারি। তাহলে আমরা কিন্তু একাধিকভাবে আমরা পাসওয়ার্ড ম্যানেজারে আসতে পারি গুগলে, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস আপনি যেভাবে আসেন একভাবে আসলে হবে। বাস আসার পরে এখন আমরা এই যে পাসওয়ার্ড ম্যানেজারে আসলাম তো গুগলের, তো এই পাসওয়ার্ড ম্যানেজারে আমাদের কাজটা কি, তো এটার এখন আমাদের যে পাসওয়ার্ড ম্যানেজারটা আমাদের কি বিষয়টা করা হয়, তো এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে আমাদের কোন বিষয়গুলো থাকে, যে আমরা কি করি, আমরা যে এখানে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কী করি, আমরা যে এই যে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা করি, এই জিমেল অ্যাকাউন্ট আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট আমরা যখন তৈরি করতে যাই, তখন কিন্তু এই জিমেলের আমরা এই বিষয়টা ব্যবহার করি। তো এই জিমেল অ্যাকাউন্টটা যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকাউন্ট করতে যাই, তখন আমরা কি করি, ওই এখানে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দিয়ে কী করি, ওই ওয়েবসাইটের অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করি। তো আমরা এই জিমেল দিয়ে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি, সেই পাসওয়ার্ডগুলো কিন্তু আমরা দেখা গেছে কি আমরা মনে রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইজিলি পাসওয়ার্ডগুলো ধরেন আমরা মনে রাখার জন্য বা পাসওয়ার্ডগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা যদি এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ডগুলো ইজিলি আমরা এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে এসে দেখতে পারি, পাশাপাশি এডিট ডিলেট সব কিছু আমরা করতে পারি। তো এখন চলুন সেই বিষয়গুলো আমরা করি। তাহলে করার জন্য ধরুন আমরা এখান থেকে যে এখানে এই যে যতগুলো অপশন আসলাম, এখান থেকে যে কোনো আসলে হবে, তাহলে এগুলো ধরুন আমি সবগুলো থেকে ধরুন যে কোনো একটা রেখে বাকিগুলো আমি ক্লোজ করে দিই। এখান থেকে ধরুন এইটাই রাখলাম, বাস বাকিগুলো ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা এখানে এই পাসওয়ার্ড ম্যানেজার আসার পরে এখন আমার এখানে ধরুন যে কতগুলো আমার সাইট পাশাপাশি অ্যাপসের ভিতরে আমার কি করা আছে, এখানে যে অ্যাকাউন্ট করা আছে এবং আমার ইউজার নেম পাসওয়ার্ড করা আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এই পাসওয়ার্ড ম্যানেজারের আপনি যদি এই যে এখানে 37 সাইট অ্যান্ড অ্যাপস, তাহলে আমার 37টা সাইট এবং অ্যাপসের মধ্যে কি করা আছে, আমার এখানে যে অ্যাকাউন্ট করা আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে যেটা যেটা যাবেন সেটা আপনি ইচ্ছে করলে এখান থেকে এইভাবে আসতে পারেন, অথবা যদি আপনি এই যে উপর থেকে সার্চ দেন, এখানে কিন্তু আপনার সার্চের অপশন আছে, এই যে সার্চ পাসওয়ার্ড, আমরা যেখান থেকে যদি সার্চ দিই, যেমন আমি কোনটা সার্চ দেবো, লিখলাম কি আমি ধরুন বিটলে, এই যে বিয়ে লেখার সাথে সাথে কিন্তু বিটলে চলে আসছে, এই যে bitle.com। এখন আমি bitle.com এখানে ক্লিক করি। বাস করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে কি কোথায় চলে আসছে, যে আমার এই যে জিমেলের এখন পাসওয়ার্ড দিয়ে এই জিমেলটা ঢুকলে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে এই জিমেলের, তখন আমার বিটলের আমার যে সাইটটা অ্যাকাউন্ট করা আছে সেখানে ঢুকতে পারবো। তাহলে এখন আমি আমার এই জিমেলের পাসওয়ার্ডটা দিচ্ছি।
দিয়ে নেক্সটে ক্লিক করি। এখন ধরুন কিন্তু বাস এখন ঢোকার সাথে সাথে এই দেন bitlay.com এর আমার এখানে এতে চলে আসছে। তাহলে এখন আমি আমার এখানে থেকে এই ব্রাউজারের আমার এখানে যে আমি বিটলে যে আমার এটা আছে, যে আমার সাইটটা আছে, সেই সাইট থেকে আমরা কি করছি, যে অ্যাকাউন্টটা করছি সেটার ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনি এখান থেকে ইউজার নাম দেখতে পাচ্ছি, পাশাপাশি কিন্তু এই যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দেখতে পারি। এই যে এখানে আমি যদি ক্লিক করি, এটা এখানে চোখের মতো আছে, এখানে আমি ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটা শো করবে। পাসওয়ার্ডটা আমি কি দিচ্ছি কিন্তু আমি শো করাবো না, আমি এটা হিডেন অবস্থায় রাখলাম। বাস তারপরে চাইলে আপনি এই যে ইউজার নেম আমরা এখান থেকে কপি করতে পারি, এখান থেকে যে পাসওয়ার্ডও কপি করতে পারি, অপশন দুইটা দেওয়া আছে। বাস তারপরে এখন যদি আপনি চান যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনি এডিট করতে, যে ইউজার নেম বা পাসওয়ার্ড যেটা দরকার আপনি এডিট করবেন, তাহলে এডিট থেকে যে এডিট করতে পারবেন। এখন যদি চান যে আপনি এই যে bitlay.com থেকে আপনি যে এখানে অ্যাকাউন্টটা করছেন ইউজার নেম পাসওয়ার্ড এটা আপনি ডিলিট করে দিবেন, তা আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড কোনোটাই থাকবে না। সেক্ষেত্রে এই যে ডিলিটে ক্লিক করে কিন্তু আমরা ডিলিটও করতে পারি। দেখুন তখন এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। যেমন এখান থেকে আপনি এডিটের বিষয়টা আমি করে দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে এডিটে যাই, বাস এডিটে যাওয়ার পরে এখানে আপনি ইউজার নেম এডিট করবেন না পাসওয়ার্ড এডিট করবেন, যেটা ইচ্ছা আপনি করতে পারেন। বাস এখান থেকে ধরেন আমি ইউজার নেম এডিট করে দেখাচ্ছি। যেমন এখানে যেখানে 456 আমি এখানে ধরেন যে কি করলাম 6 এর জায়গায় আমি দিয়ে দিলাম ধরেন যে 8, সাথে 9 দিয়ে দিলাম। বাস ইউজার নামটা এডিট করলাম। তারপরে সেম পাসওয়ার্ড এডিট করতে পারি। পাসওয়ার্ড এখানে ধরেন আমরা এখানে যে ধরেন আমি কি করলাম এটা এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে ধরেন আমি অন্য একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, বাস দিয়ে দিলাম। বাস তারপরে যদি আপনি যদি নোট এক্সপ্রেশন করতে পারেন, অপশনাল না করলে সমস্যা নেই। তাহলে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড আমি দুইটা কিন্তু চেঞ্জ করলাম। পাস করার পরে এখন আপনাকে কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে আমি এখন এই যে এখানে সেভে ক্লিক করলাম। বাস আমার কিন্তু এই ধরুন ইউজার নেম পাশাপাশি পাসওয়ার্ড দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি বিটলে যখন আমি অ্যাকাউন্টে ঢুকতে যাবো তখন কিন্তু আমার এই নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, যেহেতু আমি এডিট করছি এই কারণে। বাস এখন ধরুন যে এটা করার পর আপনি চান যে এই বিটলের আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে দেবেন, তাহলে ডিলিটে ক্লিক করে কিন্তু আমরা বলছি ডিলিট করতে পারি। তো আমি ডিলিট করবো না। তাহলে এখন আমরা আবার এই যে ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসি। বাস ব্যাকে চলে আসলাম। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে সার্চ করে আমরা কোথায় ঢুকলাম, বিটলেতে ঢুকলাম। সার্চ ছাড়াও আপনি এইভাবে নিচে এসে আপনার যেটা ঢুকে আপনি ঢুকতে পারেন। এখন যদি তারপরে ধরেন আমি এখান থেকে ধরেন আমি কোথায় ধরেন আমি এই যে এটা আছে এই সাইটটা এই যে intangiblebet.com এটা আমি ক্লিক করলাম, এটা ঢুকলাম। তো এটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করা আছে সেম ভাবে আপনার এইটারও এই এডিটে যে এখান থেকে আপনি এই যে যেভাবে দেখালাম আগে সেভাবে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তারপর ধরেন আমরা ডিলিট করতে পারি কিভাবে, এই যে ডিলিটে ক্লিক করি, করার পর ডিলিটে ক্লিক, এখন কিন্তু এটা ডিলিট হয়ে গেল। তাহলে আমার এই যে সাইটটা আমি এখন ডিলিট করলাম ওই সাইট থেকে আমার কি হয়ে গেল, আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। ইউজার নেম পাসওয়ার্ড ডিলিট, তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এখান থেকে চাইলে আমরা পাসওয়ার্ড ম্যানেজার থেকে ডিলিটও করতে পারি। তো সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। এখন কিন্তু ধরেন এখান থেকে এই সাইটটা কিন্তু আর নাই, এখান থেকে চলে গেছে, ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু এখান থেকে আমরা করতে পারি। বা সেটা আমি দেখাই দিলাম। আচ্ছা এখান থেকে সার্চ করে ঢুকতে পারেন, আপনি যে সাইটে ঢুকবেন বা এখান থেকে এইভাবে এসে আপনি করতে পারেন। বাস তারপরে ধরুন এখানে এটা ছাড়াও যদি আমরা এই যে এখানে আসে এটা কি দেওয়া আছে গো টু পাসওয়ার্ড চেক, আপনি কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চেক আপনি যেতে পারেন, যে পাসওয়ার্ড আপনি চেক করবেন। তাহলে আপনি এই যে এখানে গো টু পাসওয়ার্ড চেক ক্লিক করবেন। বাস করার পরে আপনি এই যে চেক পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। বাস তারপরে এখানে ধরেন আপনার এখানে এই যে কি দেওয়া আছে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড, তো এটা আমার টিক মার্ক, কোনো কম্প্রোমাইজ পাসওয়ার্ড নাই, এটা ওকে আছে। কিন্তু তারপর আছে 47 রিইউজ পাসওয়ার্ড, তাহলে আমি কি 47টার মতো মানে রিইউজ পাসওয়ার্ড, মানে দেখা গেছে আমি পুনরায় ইউজ করছি, আমার এরকম 47টা আমার কি করেছে পাসওয়ার্ড আমার রিইউজ করা আছে। তো সেটা দেখতে গেলে আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর কোন কোন জায়গায় রিইউজ পাসওয়ার্ড আছে এই যে এই সাইটগুলোতে Anchor FM, buffer.com, feedly.com, flipboard.com, তারপরে এই যে সাইটগুলো এগুলোর মধ্যে আমার কি আছে মানে রিইউজ করা আছে পাসওয়ার্ড। তো এখানে তো আপনি চান যে পাসওয়ার্ড চেঞ্জ করতে, তাহলে এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি আমি আপনার যে সাইট থেকে দরকার। তাছাড়া এই যে আমরা এই পাশে আসি, আসার পরে ধরুন ভিউ পাসওয়ার্ডে ক্লিক করে আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারি। এখান থেকে আমরা সেভ পাসওয়ার্ড আপডেট করতে পারি। তারপর আপনি ডিলিট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড ডিলিট করতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। এইভাবে এখান থেকে আপনার পাসওয়ার্ডগুলো আপনি চেক আপ করতে পারেন। এই আপনার এখানে যেগুলো প্রত্যেকটা জায়গায় ক্লিক করার পরে আবার নিজ দিকে আসে, আমরা নিজ দিকে আসলে ধরেন যে এখান থেকে এই যে আছে কি 3 অ্যাকাউন্টস ইউজিং এ উইক পাসওয়ার্ড, আপনার এখানে 3টা অ্যাকাউন্টের মধ্যে আমরা উইক পাসওয়ার্ড দুর্বল পাসওয়ার্ড আমরা ব্যবহার করছি। তা আপনি এই যে এখানে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড, দুর্বল পাসওয়ার্ডগুলো আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য এখানে ক্লিক করবেন। করার পর এই যে তিনটা সাইডে আমরা দুর্বল পাসওয়ার্ড দিচ্ছি, এখন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারপরে থ্রি ডটে ক্লিক করে আর পাসওয়ার্ড দেখতে পারেন, আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, বাস এগুলো করতে পারেন। এটা পাসওয়ার্ড চেক আপের অপশন থেকে এগুলো করতে পারি আমরা। বাস আবার যদি আমরা ব্যাকে আসি,
বাস ব্যাকে আসার পরে আমরা তো এই বিষয়গুলো দেখলাম, পাসওয়ার্ড চেকআপও দেখলাম। তারপরে পাসওয়ার্ড ম্যানেজারে এখানে আমাদের যে এই যে এখানে আমাদের একটা অপশন আছে পাসওয়ার্ড আমরা সেটিং। তো এই যে আমরা এখানে সেটিং অপশন দিয়ে ক্লিক করি। ক্লিক করার পরে এখন তো সেটিংয়ের মধ্যে এখান থেকে যে ডিফল্ট সেটিংগুলো যেগুলো করা আছে এগুলো কিন্তু থাকলে এখানে আমাদের যে কাজগুলো এখান থেকে কীভাবে করে সেগুলো আমরা দেখি। যেমন এখানে প্রথমত আছে অফার টু সেভ পাসওয়ার্ড। এটা কি অফার টু সেভ পাসওয়ার্ড ইন অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রোম। তো অ্যান্ড্রয়েড এবং ক্রোমের জন্য আমাদের সেভ পাসওয়ার্ডটা এখানে কি থাকে, যদি এটা আমরা এখান থেকে কি অন করে দিই, এটা এখান থেকে ইনেবল করে দিই, তাহলে কি হবে, আমরা যখন কোনো এখানে এই ব্রাউজার থেকে আমরা কি করি, যদি কোনো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি সেই ক্ষেত্রে যে এখানে ওই ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমাদের এখান থেকে যদি এটা অন করা থাকে তাহলে আমাদের পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ হয়ে যায়। আমাদের অ্যান্ড্রয়েড এবং ক্রোমের উপরে আমাদের যে পাসওয়ার্ডগুলো আছে এটা অন করে দিলে অটোমেটিক সেই অ্যাকাউন্টের কি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ হয়ে যায় যদি এটা অন করা থাকে। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আর হবে না। দেন এটা অফ করার ক্ষেত্রে এটা কিন্তু অফ হয়ে গেছে। তাহলে আমরা এটা অন করে রাখলে এই কাজটাও করে, পাশাপাশি এই কাজটাও করে। এখন এটা আপনি চান অটোমেটিক পাসওয়ার্ড সেভ করার জন্য, তো এটা আপনি অবশ্যই এটা অন করে দেবেন, আর না চাইলে অফ করে দিতে পারেন। বাস তারপর এখানে একটা অপশন দেওয়া আছে অটো সাইন ইন। তো এই বিষয়টা অটো সাইন ইন কি, যে এখানে আমরা যখন পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ হয়ে যায় তখন কিন্তু এইটাও কিন্তু সাথে সাথে কাজ করে। তখন এই পাসওয়ার্ডটা সেভ হওয়ার সাথে সাথে যখন আপনি যেই ওয়েবসাইটে আপনি কি এই যে পাসওয়ার্ডটা সেভ হলো সেই ওয়েবসাইটে যদি চান যে আপনি অটোমেটিক্যালি সাইন ইন হবে, তো সেই ক্ষেত্রে অপশনটা কিন্তু আপনার অন থাকবে। অপশনটা যদি অন থাকে তাহলে আপনার এখানে যেই সাইট থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি সেভ করলেন সেই পাসওয়ার্ডে যদি আপনি ঢুকতে যান তখন কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে না। তাহলে আপনাকে এখানে যদি ইনেবল করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার সেই অ্যাকাউন্টটা বা সেই সাইটটা কি হয়ে যাবে, আপনার অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। আর আপনি চান যে এখানে পাসওয়ার্ড আপনি ঠিক সেভ করছেন ঠিকই, কিন্তু আপনি অটোমেটিক সাইন আপ চান না, অটোমেটিক সাইন ইন চান না, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। অফ করে দিলে আপনার কি হবে, আপনার যে পাসওয়ার্ডটা সেভ করছেন সেখানে আপনার ওই অ্যাকাউন্টে বা ওই ওয়েবসাইটে আপনার যখন সাইন ইন করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই ইউজার নেম আপনার পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। যদি আপনি অটোমেটিক সাইন ইন না চান তাহলে আপনাকে সাইন ইন করে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনি অফ করে দিলে এই কাজটা করবে। আর আমরা বলছি যদি অন করা থাকে তাহলে আপনাকে যেহেতু পাসওয়ার্ড আর আপনার ইউজার নেম সেভ করা থাকবে, তাহলে আপনি ওই সাইটে ঢুকতে গেলে অটোমেটিক্যালি আপনার সাইটটা আপনার কি হয়ে যাবে, আপনাকে এই সাইন ইন হয়ে যাবে। যেহেতু এটা এখানে টিকমার্ক অন করাতে সেই ক্ষেত্রে কাজটা করবে। এটা হচ্ছে এই বিষয়গুলো। তারপরে পাসওয়ার্ড অ্যালার্ট। তো এই পাসওয়ার্ড অ্যালার্টের বিষয়টা যদি এখানে আপনার অন করা থাকে তাহলে কি কাজটা করে, যে আমরা এখানে বিভিন্ন সাইটে যেয়ে আমরা আমাদের এই ব্রাউজার থেকে বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে আমরা কি করি, যে এখানে আমরা ওই ইমেল পাসওয়ার্ড মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা যখন কি করি, আমরা সেই সাইটে ওকে অ্যাকাউন্ট করি। তা আমরা যদি সেম পাসওয়ার্ড ওই দেখা গেছে বিভিন্ন সাইটে গিয়ে একই টাইপের পাসওয়ার্ড ব্যবহার করি, তা সেই ক্ষেত্রে কি হয়, গুগল আমাদেরকে একটা অ্যালার্ট মেসেজ দেয় যে কি করছেন আপনি এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা অন্য কোনো একটা আমরা ওয়েবসাইট বা অন্য কোনো একটা সাইটে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে যে একই পাসওয়ার্ডটা বারবার ব্যবহার হলে গুগল আমাদের একটা অ্যালার্ট মেসেজ দিবে। যদি এই অপশনটা আমাদের অন করা থাকে তাইলে সেই অ্যালার্ট মেসেজটা আসবে। এটা সেই বিষয়টা যদি অফ করে দেয় তাহলে কিন্তু একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করলে অ্যালার্ট মেসেজ আসবে না, যদি এটা অফ করে দেয়। কিন্তু অন করা থাকলে কিন্তু গুগল আমাদের একটা অ্যালার্ট দিবে যে এই পাসওয়ার্ডটা আপনি অন্য অ্যাকাউন্টে ব্যবহার করছেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তাহলে এগুলো আমরা ধরেন এগুলো অন করে রাখবো, অন করা আছে। তারপর আছে এক্সপোর্ট পাসওয়ার্ড। দেখুন আমাদের এখানে এই ব্রাউজারের যতগুলো অ্যাকাউন্টে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো যদি আপনি চান যে এক্সপোর্ট করতে, আপনি এক্সপোর্ট করতে ডাউনলোড করতে, তাহলে এক্সপোর্টে ক্লিক করে সেই পাসওয়ার্ডগুলো আমরা এক্সপোর্টও করতে পারি। এটা হচ্ছে অপশনটা। তারপরে ইম্পোর্ট পাসওয়ার্ড। আপনি চান যে কি করতে, পাসওয়ার্ড ইম্পোর্ট করতে, তাহলে এই যে এখানে ধরেন ইম্পোর্ট পাসওয়ার্ড গুগল অ্যাকাউন্ট সিলেক্ট সিএসভি ফাইল, আপনি এক্সেলের ফাইলটাকে সিএসভি ফরম্যাটে আপনার সেভ করে পরে আপনি সেই এক্সেলের সিএসভি ফরম্যাটের ফাইলটি ইচ্ছেগুলো আপনি ইম্পোর্ট করে আপনি ইচ্ছেগুলো কাজ করতে পারেন। এটা হচ্ছে পাসওয়ার্ড ইম্পোর্ট করার বিষয়টা। বাস এটা আমরা এখান থেকে জানলাম। বাস তারপরে এখান থেকে ধরেন এই যে অন ডিভাইস এনক্রিপশন সেট আপ, তাহলে আপনি এগুলো করতে পারেন, সেট আপের বিষয়গুলো এনক্রিপশনের, তো এগুলো একটা পড়ে নেবেন, পরে আপনারা করতে পারেন। বাস তারপর এখান থেকে 9 ডিক্লাইন সাইটস অ্যান্ড অ্যাপস। তো এখানে এই বিষয়টা কি বলছে, যেখানে বলছে যে আমরা এখানে এই ব্রাউজার থেকে আমাদের যতগুলো এখানে ধরেন যে অ্যাপসে বা আমাদের সাইডে কি করা আছে, আমাদের অ্যাকাউন্ট করা আছে, তো সেই ক্ষেত্রে এখানে কি এই যে 9টা সাইট এবং অ্যাপস থেকে কি করা আছে, আমাদের এই যে পাসওয়ার্ডের বিষয়টা কি সেভ করে দিচ্ছে, নট টু সেভ পাসওয়ার্ড। এই 9টা সাইট বা অ্যাপস থেকে কি করা আছে, পাসওয়ার্ডের বিষয়টা সেভ করা বর্তমানে নাই। এটা কি করেছে, এখান থেকে আপনার ডিক্লাইন করা হয়ে গেছে এই 9টা সাইট থেকে, এখন পাসওয়ার্ড সেভ নাই। কোন কোন সাইট থেকে না, এই যে এখানে দেওয়া আছে, এগুলো একসময় সেভ করা ছিল কিন্তু বর্তমানে নাই, যে এই 9টা সাইট এবং অ্যাপস থেকে। এবং কোন কোন সাইট থেকে পাসওয়ার্ড সেভ করা নাই, এই যে এখানে দেখাচ্ছে যে এই সাইটগুলো থেকে। এখন আপনি চান যে এগুলো এখান থেকে ডিলিট করে দেবেন, এই যে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, কিন্তু এগুলো নাই, এগুলো গুগল আমাদের এখানে দেখাচ্ছে যে সাইটগুলো থেকে করা ছিল সেভ, এখন নাই। তাহলে চাইলে আপনি এখান থেকে যে ক্রসে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন বা রিমুভ করে দিতে পারেন। অপশনগুলো দেওয়া আছে এখানে। এইটা হচ্ছে আমাদের এখানে সেটিং এর বিষয়টা। বাস তাহলে এখন
আমরা আমাদের এই আজকের ভিডিওতে এখানে কি দেখলাম যে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা কি, পাশাপাশি এখান থেকে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে এখানে যে বিভিন্ন সাইটগুলো আছে, অ্যাপসগুলো আছে, সেই সাইট বা অ্যাপস থেকে কিভাবে আমরা এই পাসওয়ার্ডের বিষয়গুলো আমরা দেখতে পারি, পাশাপাশি এগুলো আমরা চাইলে এডিট করতে পারি, তারপরে আমরা ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে আমরা ডিলিট করতে পারি, তাছাড়া পাসওয়ার্ড চেক করতে পারি, পাসওয়ার্ড ম্যানেজার আমরা সেটিং করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।